নমস্কার, সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মিউজিক উইথ ঋতুপর্ণাতে স্বাগত। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা বিগিনার্স, যারা ছোট, যারা গান শিখছে, তো তাদের জন্য। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ফিঙ্গারিং নিয়ে, যে হারমোনিয়ামটা ঠিকঠাক কীভাবে বাজাবো আমার স্কেল অনুযায়ী। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, যে বিশেষ করে ছোটরা পাল্টা গাইতে চায় না। তো প্রথমে যে পাল্টা বা অলঙ্কারগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, তো সেটা ওদের বোরিং লাগে, একঘেয়ে লাগে। তো এই একঘেয়ে পাল্টাকে কিভাবে আমরা মজাদার করে তুলতে পারি, এবং একটি পাল্টা ওই নোটই গাওয়া হবে, শুধু ওই পাল্টাটাকে, একটা পাল্টাকেই 3-4 রকমভাবে গাওয়া যেতে পারে কীভাবে, সেইটা নিয়ে একটু আলোচনা করি আজকে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, সবাই স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু হয়তো বিষয় মিস করে যাবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যায়। তো শুরু করি আজকের আলোচনা। যেমন ধরুন, আমরা নর্মালি যেগুলো শিখি আর কি, সাধারণ যে পাল্টাগুলো, অনেক বড় বড় পাল্টা হয়, অনেক জটিল পাল্টাও হয়, মিডখান্ড সরগম হয়, তো ওলট পালট করে গাওয়া হয়, তাই জন্যই এর নাম পাল্টা। বা যেভাবে যাই আবার ওই একইভাবে আসি পাল্টি, তার জন্য নাম পাল্টা। তো শুরু করি। যেমন সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা নি ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এইটা সবাই জানি আমরা, যারাই গান বাজনা করি, গান শিখেছি বা শিখছি, এটা কমন, সবাই শেখে। তো এরকম যত পাল্টা আছে, এগুলো বড্ড একঘেয়ে লাগে একটা সময়ে। তো এটাকে আমরা একই পাল্টাকে 2-3 রকম করে গাইব কী করে? এক্ষেত্রে এই পাল্টা যদি আমরা বিভিন্ন ভ্যারিয়েশনে গাই বা অভ্যেস করি, ভবিষ্যতে গান গাইবার ক্ষেত্রে আমাদের খুব এটি সহায়ক হবে, কাজে লাগবে। কেন? বিভিন্ন নোটের ওপর কথা বসিয়ে, স্বরের ওপর কথা বসিয়ে গান আর অন্য কিছু না। গানও এই বড় বড় পাল্টাই বলতে পারি। কথাটা বাদ দিয়ে দিলে গানগুলোও এক একটি স্বরমালিকা। তো সা রে গা রে গা মা পা মা পা ধা নি ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। কোনো আরোহ অবরোহ, এটা একরকমের শোনালো। সা রে গা রে গা মা পা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। একটা করলাম দ্রুত, একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে, আবার করলাম একটু বেশিক্ষণ ধরে পজ দিয়ে দিই। তো এরকম, যেমন 2 নোটের, 3টে নোটের, 4টে নোটের, যেমন সা রে রে গা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা প্রথম গাইবে যখন কেউ শিখবে, কিন্তু এটা যখন গলায় বসে যাবে তখন সে এটা গাইবে। সা রে রে গা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এরপরে 4টে নোটের, 4টি স্বরের পাল্টা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি।
সা রে রে গা মা মা পা পা ধা ধা নি নি সা নি ধা ধা পা পা মা গা রে সা। এটি নর্মাল। এটাকে আমি কিভাবে ভাগ করে করে বলবো, তাতে সুরটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে। সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা নি ধা ধা পা পা মা গা রে সা। নোট কিন্তু আমি একই বলছি, শুধু আমার বলার পজগুলোকে, বিরতিগুলোকে চেঞ্জ করে নিচ্ছি, থামছি অন্যভাবে। তাতেই কিন্তু সুর বদলে যাচ্ছে, মনে হচ্ছে যেন অন্য কিছু গাইছে, কিন্তু না, ওই একই স্বর গাইছে। এইভাবে অনেক রকম পাল্টা বিভিন্নভাবে গাওয়া যায়। আরেকটা কথা, আমি 2-3টে পাল্টা দিয়ে এক্সাম্পলগুলো বললাম। তো পাল্টা গাইবার ক্ষেত্রে আরেকটি জিনিস, আমরা অনেক ক্ষেত্রেই একটা নোট থেকে আরেকটা নোটে যেতে গেলে সরগম বা অলংকার প্র্যাকটিস করার সময় আমরা কিন্তু মিড়ের সাহায্য নিই। যেমন সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা। এইটা কিন্তু সঠিক মেথড নয়। কেন? আমি সা গা ডিরেক্ট নোটে টু দা পয়েন্টে বলছি না। সা গা মানে সা রে গা রে বলছি না, কিন্তু গলা আমি ওইটা দিয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি। এটা গান গাইবার জন্য ঠিক আছে, যেখানে প্রয়োজন। কিন্তু আমি যখন নোট গাইছি, আমি সা এবং গা এই দুটো নোটই গাইছি, তখন কিন্তু আমাকে একদম পিন পয়েন্টেই গলাটা ফেলতে হবে। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা ধা নি পা ধা মা গা রে গা সা। এবং ফুল ভলিউমে মুখ খুলে আওয়াজটা একদম এই আমাদের নাভি থেকে উঠবে, পেট থেকে উঠবে, যেন গলায় কোথাও কোনো অবস্ট্রাকশন না পায়। স্বর যখন বলবো তখন যে শ্বাসটা আমাদের বেরোবে যেভাবে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে ভালো হয়। তো আমাদের এই পাল্টা নিয়ে আলোচনা আমি শেষ করার আগে আরেকটি পাল্টা, এরকমই 4টে স্বরের পাল্টা আরেকটি গাই। সা রে গা মা মা পা পা ধা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এইটা গেল, এইটাই অন্যরকম হয়ে যাবে। সা রে গা মা পা পা ধা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এরকম আরো প্রচুর পাল্টা আছে। তো সেই পাল্টাগুলি নিয়ে পরে অন্যান্য ভিডিওতে আরও আলোচনা হবে। তো আজ এইটুকুই থাক। আশা করি আপনাদের এই আলোচনা কাজে লাগবে। আর যদি আমার ভিডিওটিকে ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবেই পাশে থাকবেন। নমস্কার।